তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার চ্যানেলে, ওয়েলকাম আর নতুন ভিডিও নিয়ে। চলো, সকালবেলা উঠে রান্না বান্না করতে স্টার্ট করে দিয়েছি। তার আগে কাজগুলো সেরে এলাম, ঘর মোছা, তারপরে টুকিটাকি আরও কাজ ছিল, সব সেরে এসে রান্নাঘরে ঢুকেছি। রান্নাঘরে কী কী রান্না করছি তোমাদের এক জায়গায় দেখাই। আর গরম মানেই পেঁপে রোজনি হচ্ছে। আজকেও পেঁপের তরকারি হবে, পেঁপের তরকারি দেখাচ্ছি না। আর বাদবাকি কী কী রান্না করছি তোমাদের দেখ। এখানে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি আমি। আর এখানে দেখো শিং মাছ আছে। শিং মাছটা আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে করবো, ওই জন্য আমি। আর এই পেঁপের তরকারি হবে নারকেল দিয়ে। আর এখানে দেখো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি, ঢ্যাঁড়স চচ্চড়ি অনেকদিন হয়নি, পেঁয়াজ দিয়ে হবে। আর এখানে দেখো পটল দিয়ে শিং মাছের ঝোল। আর এখানে দেখো বাঁধাকপির তরকারি হবে। গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। 4 পদ হচ্ছে, তা চলো ঝটপট করে 2 উনানে চাপিয়ে দিই। কড়াইতে আমি পেঁয়াজ পটল একসাথে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নে লাগবে গোটা জিরে। আর এখন ভাজা হচ্ছে। আর মশলাও রেডি করে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ, সামান্য মিষ্টি। এবার মশলাটা আমি গুলে নেবো। আর এর মধ্যে একটু রসুন বাটাও নিয়েছি। পটল পেঁয়াজ সব ভাজা হয়ে গেছিলো, তাই আমি মশলাটা দিয়ে দিলাম। মশলা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে, যতক্ষণ না চারিদিক দিয়ে তেল ছেড়ে আসছে। আর এদিকে দেখো পেঁপেটাও বসিয়ে দিয়েছি আমি। পেঁপেটাতেও মশলা দেওয়া হয়ে গেছে। নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর পেঁপেতে খুব বেশি মশলাও লাগে না, তেলও লাগে না, ঝালও লাগে না। পেঁপেতে বেশি ঝাল দিতে নেই, পেঁপে খুব ঠান্ডা জিনিস, এটা কম ঝাল দিয়েই রান্না করা হয়। জল দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছি। আর এখানে শিং মাছের ঝোল পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে করলাম, ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ফোটার জন্য। দুটো তরকারি হয়ে যাবে, তারপর বাদবাকি দুটো তরকারি তো তখন আমি সর্ষেটা বেটে ফেলি। মাছের ঝোল আমার হয়ে গেছে, আমি ঢেলেও নিয়েছি পাত্রে। এবার করব প্রথম বাঁধাকপির তরকারি। পেঁপের ডালনাও হয়ে গেছে, কড়াইতেই রয়েছে, এখনো ঢালিনি। আর এদিকে আবার কড়াই চাপিয়ে দিয়েছি, একটু হিং সোমবার দেবো। হিং সোমবার দিয়ে বাঁধাকপি করবো। ফোড়ন দিয়েছি তেজপাতা, একটু হিং আর একটু গোটা জিরে। এবার আমি বাঁধাকপিগুলো পুরো তেলের মধ্যে দিয়ে দেবো। ওইটা ভালো করে মজে গেছিলো, তারপর আমি মশলাপাতি দিয়ে দিয়েছি। মশলা দিয়ে তখন থেকে কষাচ্ছি। আর এই উনানে দেখো ঢ্যাঁড়স আর পেঁয়াজ একসাথে দিয়ে দিয়েছি। আর আগেই বলুন সর্ষে বাটা হয়ে গেছে। সর্ষে বাটার মধ্যে নুন আর হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো। আর ঢ্যাঁড়সটা ভালো করে ভাজা করে নিয়ে মশলাটা দিয়ে দেবো। ঢ্যাঁড়স পেঁয়াজ ভালো করে ভাজা আমার প্রায় হয়ে এসছে, আর ভাজবো না। এবার আমি মশলাটা গুলে নেবো, গুলে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মশলাটা আমি ভালো করে গুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও কষানোর পালা। আর ধরুন বাঁধাকপিটা একটু কমিয়ে দেবো আঁচটা, কারণ যেহেতু জল দিইনি একটু কমিয়ে করতে হবে। আর এখন ঢ্যাঁড়স মশলাটা দিয়ে দিয়েছি। আর একটুখানি বাটিতে লেগে রয়েছে, সেটাও আমি দিয়ে দিলাম। এবার একটু জল নিয়ে নেবো বাটির মধ্যে, পুরোটা এই দিয়ে কষিয়ে নেবো। অনেকদিন ঢ্যাঁড়স চচ্চড়ি খাওয়া হয়নি, তাই ঢ্যাঁড়স আনলো, ভাবলাম ঢ্যাঁড়স চচ্চড়ি করেই ফেলি। এইভাবে ঢ্যাঁড়স চচ্চড়ি করলেই স্বাদটাই পাল্টে যায়। ফ্রাই প্যানে দিয়ে এই কড়াইতে রান্নাটা ভালো হয়, না অতটা ভালো হয় না। দেখো কি সুন্দর বাঁধাকপিটা গলে গেছে, একদম কোনটুকুনি হয়ে গেছে, খুবই কচি কপি। আর বাঁধাকপি দিয়ে ভাত বলো, ডাল দিয়ে ভাত মেখে বাঁধাকপি দিয়ে খেতে কিন্তু এটা অন্যই আলাদা স্বাদ লাগে। এবার আমি একটু জল দেবো, দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো। একটু বেশিই জল দিলাম, জলটা ফুটে মশলাটা হয়ে যাবে, তারপরে আবারও কষাবো। পরিমাণে বেশি জল দেওয়াতে মশলা দেখো কতখানি গাঢ় হয়ে গেছে, আর ভালো করে কষানোটাও হয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ঢ্যাঁড়স চচ্চড়িতে খুব বেশি কাই হবে না, মিডিয়াম হবে,
কিন্তু খেতে অন্যরকম হয়। এখানে জল মাপ করে রেখেই দিয়েছি। এইটা দিয়ে দেবো আর এইটা দিয়ে দেবো, দিয়ে এবার একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। তাহলেই আমার ঢ্যাঁড়স চচ্চড়ি বা ঢ্যাঁড়সের ঝাল যাই বলো আমার রেডি হয়ে যাবে। তারপর থালা নিয়ে নিয়েছি, থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর ততক্ষণ বাঁধাকপিটা আমি দেখবো। বাঁধাকপিটা হয়ে গেছে, পাত্রে ঢেলে নেবো আমি। আর বাঁধাকপি জল ছাড়াই কিন্তু খেতে ভালো হয়। কতটা ছিল আর কোনটুকুনি হয়ে গেল দেখো। বাঁধাকপি আমার হয়ে গেছে, উনানের আঁচ অফ করে দেবো, দিয়ে আমি ঢেলে নেবো। পাত্রে ঢেলে নিয়েছি, হয়ে গেছে আমার। আর এখানে এবার ঢেঁড়স চচ্চড়িটা হলে সব বাসন কটা মেজে গ্যাস পরিষ্কার করলে আমার কাজ কোনো রকম মিটলো। তারপর পড়তে সরতে নিয়ে যাওয়ার আছে, তা চলো। ওই পাত্রে ঢালা হয়ে গেছে। আর এখানে দেখো ঢেঁড়স চচ্চড়িও হয়ে গেছে আমার। ঢেঁড়স চচ্চড়িটা এবার ঢেলে নেবো। রান্না বান্না সেরে চলে এলাম ছেলেকে নিয়ে পড়তে দিতে। দেখো বাইরের ভিউটা ঠিক এরকম। এদিকে একটা পুকুর আছে, এদিকে একটা পুকুর আছে। দেখ এদিকে একটা পুকুর কত বড়, সব মাছ ধরার জন্য এদিকে রেখেছে। তাই দিয়ে দেখো এখন পরীক্ষা নিচ্ছে, ওই জন্য আসতে হচ্ছে। এসে বেশিক্ষণের নয়, কয়েক মিনিটের পড়ায়, তাও আসতে হচ্ছে। দেখো কুকুরটা শুয়েছিল, উঠে পড়লো। আর এদিকে একটা পুকুর, এদিকে প্রচুর মাছ আছে পুকুরে। এইদিকে বড় পুকুর, আর পাশে ওইদিকে স্টেশন, ট্রেন ট্রেন চলে। দেবদারু গাছ, ওইদিকে সব বাড়ি সবার, ওইদিকে নারকেল গাছ, সব চারিদিকে গাছ। এদিকে দেখো চারটে পরপর দেবদারু গাছ, অনেকটা বড় বড়। ডিজাইনটা দেখো দেবদারু গাছে। সাপ, এই দেখো সাপ দেখতে পাচ্ছ, এরা পালিয়ে গেল। প্রচুর মাছ আছে, মাছ খাওয়ার জন্য আসে মাছগুলো। এগুলো দেখো শুধু কিলবিল কিলবিল করছে মাছগুলো। দেখো প্রচুর মাছ আছে পুকুরে, ছোট বড় সব রকমের। দেখো দেখো কিলবিল কিলবিল করছে। যে মাছগুলো তোমাদের দেখিয়েছিলাম সেগুলো বড় হয়ে গেছে। দেখো এই দেখো যে মাছদের খেলা দেখছি, যা সুন্দর লাগছে মাছদের খেলা দেখতে। তোমাদেরকে দেখাই দাঁড়াও। দেখো বন্ধুরা, একে একে মাছ আসছে আর খেলা করে চলে যাচ্ছে। প্রচুর মাছ, ছোট ছোট। দেখো কতগুলো সাপ, এদিকে একটা সাপ রয়েছে, এদিকে কত বড়। সব মাছ খেতে এসছে। দেখো পেতেই আছে, খাবে। ওই জন্য মাছগুলো আসতেও পারছে না, ছেলে দেখতে পাবে না, ওই জন্য আবার এদিকে চলে এলাম। এদিকে এসে ওদিকে যাবো, নাহলে ভাই দেখতেও পাবে না, খুঁজেও পাবে না। তা চলো ওদিকে গিয়ে দাঁড়াই। মাছের খেলা দেখতে বেশ সুন্দর লাগে। এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাল আবার নতুন ভিডিও নিয়ে শিখে আসি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো থাকবেন, বাই।